বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করলে এবং কলেজে ভর্তি হবে তাদের জন্য বিগ বড় নিউজ, যেটা হচ্ছে কি এবছর থেকে কিন্তু শুরু হতে চলেছে সেন্ট্রাল কাউন্সিলিং। সেন্ট্রাল কাউন্সিলিং জিনিসটা কি, এটা কিন্তু এর আগেও ভাবনা চিন্তা করা হয়েছিল, কিন্তু যাই হোক কোনো ক্রমে একটু সমস্যাগত কারণে আগের বছর শুরু হয়নি এবং সেটা এবছর শুরু হচ্ছে। সেটা কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এবছর থেকে শুরু হচ্ছে সেন্ট্রাল কাউন্সিলিং। এই সেন্ট্রাল কাউন্সিলিংটা কি, একমাত্র কিছু কিছু অটোনমাস বডি বা অটোনমাস কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে, সেই কলেজ বা ইউনিভার্সিটিগুলোকে বাদ দিয়ে, যেমন ধরো যাদবপুর, প্রেসিডেন্সি, এই যে কিছু কিছু জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দিয়ে কিন্তু বাদবাকি যত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো একটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। সেই ইউনিভার্সিটির আন্ডারে বা যে অন্যান্য কতগুলো যে ইউনিভার্সিটি রয়েছে আশেপাশের, সেই সমগ্র ইউনিভার্সিটির যত কলেজ রয়েছে সমস্ত কলেজগুলোকে একটা ছাতার তলায় আনা হয়েছে। এবং কি বলা হয়েছে যে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে না, কোথায় না কোনো কলেজে অ্যাপ্লিকেশন করতে হবে না, তবে অবশ্যই কলেজের চয়েস আমাকে দিতে হবে। সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটা লিঙ্কে ঢুকলাম, আমি অ্যাপ্লিকেশনটা করছি, সেখানে আমি কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করব, ধরো আমি বাংলাতে অনার্স করতে চাই, বাংলাতে ক্লিক করলাম। আমার সামনে বহু বহু কলেজের সিট ভ্যাকান্সি আছে, এই কলেজে কটা সিট, এ কলেজে কটা সিট, এ কলেজে কটা সিট, এ কলেজে কটা সিট। আমি সেই কলেজগুলোর মধ্যে 25টা, কথাটা ভালোভাবে বুঝে নেবে, 25টা কলেজ আমি চুজ করতে পারি, মানে আমার চুজ পাওয়ার থাকবে 25টা। এইবার হয়ে গেল আমার ফর্ম ফিল আপ। এবার যখন আমি ওই 25টা কলেজ চুজ করলাম, ধরো এবার ওই 25টা কলেজের মধ্যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ চয়েস, এরকমভাবে পরপর আমার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হলো। তার মানে আমি বাংলাতে অনার্স করতে চাইছি, আমার ফার্স্ট চয়েস ধরো একটা ভালো কলেজ, সেখানে আমি পেলাম না। তারপরের কলেজটাতে সেটাতেও পেলাম না, তারপরের কলেজটাতে সেটাতে আমি পেয়ে গেলাম। আমার যেখানে চান্স হবে, আমার পরপর চয়েস আমি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু সেখানে অনার্সটা পেয়ে যাব। তাহলে এটা কিন্তু একটা গুড সিস্টেম, এটা কিন্তু খুব ভালো হলো যে আমার ওই 14টা বা প্রত্যেকটা কলেজে কলেজে আলাদা করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আমাকে একটা ফর্ম ফিল আপ করলেই আমার সেই সাবজেক্টে কোথায় আমি চান্স পাবো আমি কিন্তু পেয়ে যাব। এবং 25টা চয়েস দিচ্ছে, তুমি 25টা কলেজকে তুমি বেছে নিতে পারো। এবার তুমি ধরো মনে করলে যে না স্যার, আমি ভাবছি আমি বাংলাতেও অনার্স করতে পারি, আমি ইংলিশে অনার্স করতে পারি, ভাবতেই পারো। তাহলে তোমাকে কী করতে হবে, তোমার টোটাল সংখ্যা কিন্তু ওই 25। এবার দেখা গেল তুমি বাংলাতে একটা অ্যাপ্লিকেশন করলে, সেখানে তুমি 10টা কলেজের নাম দিলে। আবার তুমি তারপরে ধরো আরেকটা সাবজেক্ট তোমার ইংলিশ নিয়ে পড়তে ইচ্ছা করছে, তুমি ইংলিশ নিয়ে আরও 15টা সাবজেক্টের কলেজের নাম দিলে। তাহলে ওই সাবজেক্টগুলো যে বাংলাতে ওই কলেজগুলোর মধ্যে ভ্যাকান্সি থাকলে তুমি পেয়ে যাবে, বা ইংলিশে ওই কলেজের মধ্যে ভ্যাকান্সি থাকলেও তুমি পেয়ে যাবে। সর্বমোট তোমাকে 25টা চান্স দেওয়া হবে। একদম পরিষ্কার কথায়, আমরা যেমন একটা কলেজে গিয়ে ফর্ম তুলতাম, ধরো একটা কলেজে গিয়ে এই দুটো ফর্ম তুলে নিয়ে আসি, আর একটা কলেজে গিয়ে এই দুটো ফর্ম তুলে নিয়ে আসি, এরকমভাবে আমরা কতগুলো কলেজ থেকে ফর্ম তুলতাম, হায়েস্ট 4টে 5টা 6টা, তার থেকে বেশি তো না। তাহলে কটা তুলতাম, 11টা বা 12টা ফর্ম তুলতাম আমরা, তার ভেতরে কোথাও না কোথাও চান্স পেতাম। সেখানে আমরা 25টা সুযোগ পাচ্ছি। অবভিয়াসলি সিস্টেমটা খুব ভালো এবং আমাদের শিক্ষামন্ত্রী এটা চালু করেছেন। কেন চালু করেছেন যদি বলো, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত করার জন্য, অর্থাৎ যাতে কোনো রকম এই ভর্তি নিয়ে যে সমস্যাগুলো হয়, কাউন্সিলিং নিয়ে যে সমস্যাগুলো হয়, এর নম্বর কম তাও চান্স পেয়ে গেছে, আমার নম্বর বেশি তাও আমি চান্স পাইনি, এই সব সমস্যাগুলো যাতে না থাকে, সেই সমস্যাগুলো সমাধানের জন্যই কিন্তু মূলত এই ব্যবস্থা, অর্থাৎ যে ব্যবস্থার নাম হচ্ছে অনলাইন কাউন্সিলিং। কি বললাম, বোঝা গেল? উচ্চ মাধ্যমিক পাশের পরে অর্থাৎ তোমরা কিন্তু এবার প্রত্যেকটা কলেজে গিয়ে গিয়ে যে অ্যাপ্লিকেশনটা করতে, সেই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের আর করার প্রয়োজন নেই। তোমাদের ডাইরেক্ট একটা লিঙ্কে গিয়ে সাবজেক্ট চুজ করে সাবজেক্টগুলো পরপর সাজিয়ে দিলে, বা কলেজগুলোকে তোমার 25টা পরপর কলেজগুলোকে সাজিয়ে দিলেই কিন্তু তোমার কাজ কমপ্লিট। এবং সেন্ট্রাল কাউন্সিলিং অর্থাৎ তোমাকে কাউন্সিলিং করে তোমাকে একদম স্পষ্ট করে বলে দেবে। আর প্রথম দিকে কোনো টাকা পয়সা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেল, তোমার কলেজ সিলেকশন হয়ে গেল, অনলাইনেই ভর্তি হয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য তোমার কলেজেও যেতে হবে না, অনলাইনেই তোমার যখন সিলেক্ট হয়ে গেল যে না তোমার তুমি পারফেক্ট বা তুমি প্যানেলড, তখন কিন্তু যথারীতি তোমাকে অ্যাডমিশন নিয়ে নেওয়া হলো। তুমি অনলাইনে ভর্তি হলে, ভর্তি হবার পর তোমার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো নিয়ে তুমি কলেজে চলে যাও, যে স্যার আমি ভর্তি হয়েছি, এই হলো আমার ডকুমেন্টস, ব্যাস অটোমেটিক তারা তাদের রেজিস্টারে তুলে নিল, তোমার কলেজ তুমি বুঝে নিলে, তারপরে তুমি যথারীতি তোমার কলেজে পড়াশোনা শুরু করে দিলে। একদম সিস্টেমটা ওপেন সিস্টেম, এখানে কোনো লুকোচুরির কোনো জায়গা নেই, ভয় ভীতের কোনো ব্যাপার নেই। অনেকে আর ভাবতে পারো স্যার
আমি এই কলেজ থেকে তো 4টে ফর্ম তুলতাম, ওই কলেজ থেকে তো 4টে ফর্ম তুলতাম, ওই কলেজ থেকে তো 4টে ফর্ম তুলতাম। বেশ ভালো কথা, তাহলে তুমি মোট কটা ফর্ম তুললে? 4টে কলেজ থেকে মোট 16টা ফর্ম তুলতে তুমি। সেই ফর্মটাই তুমি অনলাইনে করো। এই কলেজে আমি বাংলা, ইতিহাস, ভূগোল চুজ করলাম, এই কলেজে আমি বাংলা, ইংরেজি এই চুজ করলাম, এই কলেজে আমি এরকম চুজ করলাম, এরকম মোট 25টা তুমি চুজ করতে পারবে। তাহলে এই 25টার মধ্যে অটোমেটিক তোমার মনে যত চাহিদা আছে তুমি ঠিক তার মধ্যে পেয়ে যাবে। যদি তুমি তার মধ্যে পেয়ে যাও তাহলে স্বাভাবিকভাবে র্যাঙ্ক ওয়াইজ তোমার নামটা কিন্তু কোনো না কোনো কলেজে দেখিয়ে দেবে। এবার তারপরে তুমি যথারীতি অ্যাডমিশন হয়ে গেলে, কোনো রকম কোনো সমস্যা নেই। এটা কিন্তু একটা খুব সিদ্ধান্ত, এবং আমাদের সকলের জন্য এটা কিন্তু বিরাট বড় আনন্দের খবর যে আমাদের 14 জায়গা দৌড়াতে হবে না, 14টা কলেজে গিয়ে দৌড়াতে হবে না, জায়গায় বসে অনলাইনে ফর্ম ফিল আপ করলেই আমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এইটুকু তথ্য আমরা পেয়েছি, এটুকু তথ্য তোমাদের জানালাম। পরবর্তীতে আবার যখন কোনো নেক্সট তথ্য জানবো অবশ্যই তোমাদের জানাবো। যে কারণে চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।